হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম উইথ জায়া। চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমরা যাব উত্তরবঙ্গের অন্যতম সুন্দর পর্যটক কেন্দ্র গাজলডোবায়। হ্যাঁ বন্ধুরা, গাজলডোবা নাম তো আপনারা অনেকেই শুনেছেন। তো সেখানকার তিস্তা নদীর মনোরম দৃশ্য, প্রকৃতির শান্ত পরিবেশ আর অসাধারণ সৌন্দর্য আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চলেছি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এটা হচ্ছে ফাড়াবাড়ি ব্রিজ যেটাকে বলে। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, ফাড়াবাড়ি যে আছে সেখান দিয়ে যাচ্ছি। তো সেখানকার চারিদিকে এই বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তা। এই জায়গাটাকে ফাড়াবাড়ি বলে, ফাড়াবাড়ি ব্রিজ এটা। এই রাস্তা দিয়েই আমরা চলে যাব আজকে গাজলডোবায়। দেখুন, এটা গ্রাম্য এলাকার কত সুন্দর লাগে, দারুণ লাগছে, দারুণ। আমরা ফাড়াবাড়ি পার করে একটা মোড় আছে, সেই মোড় থেকে ভেতরে ঢুকে গেছি। সে চারিদিকে চাপাতা বাগান, এই চাপাতা বাগানের মাঝখান দিয়েই একটি রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা মেন রোডে উঠব। এই যে চলে আসলাম ক্যানেলের পাশের কাঁচা রাস্তাটাতে আমরা এখন আছি। এবার রাস্তার ওই ক্যানেলের ওই পাশে দেখুন, ক্যানেলের ওই পাশে যে পাকা রাস্তাটা দেখা যাচ্ছে, যেখানে দেখুন মারুতি গাড়ি টাড়ি সব চলছে, ওই রাস্তাটায় উঠবো আমরা, ওই ছোট্ট ব্রিজটা দিয়ে। এই যে দেখুন, এই ব্রিজটা দিয়ে আমরা উঠে পড়লাম এখন মেন রোডে। এই মেন রোড ধরে একদম সোজা চলে যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তো গাইজ, আমরা পৌঁছে গেলাম ভোরের আলো এন্ট্রান্সে। ওয়েলকাম টু গাজলডোবা, ভোরের আলো। সো গাইজ, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ভোরের আলো। তো এখানের চারধারের দৃশ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। ব্রিজটা পার করেই সামনে দাঁড়িয়ে গেছি আমরা এক জায়গায়। এই যে দেখুন, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ওই ব্রিজ ধরেই আমরা এসে এই রাস্তা হয়ে এখানে সাইডে দাঁড়িয়ে গেছি। তো বন্ধুরা, এর মাঝখানেই আমি বলে দিই যে গাজলডোবা হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটা মনোরম পর্যটক কেন্দ্র, যেটা তিস্তা নদীর তীরে অবস্থিত। তো সেখানে আমি এখনই নিয়ে যাব আপনাদেরকে। এটা শিলিগুড়ি থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাখি, পর্যবেক্ষণ এবং শান্ত পরিবেশের জন্য এটা বিশেষভাবে পরিচিত। তো এখানে এটার ভিউ পয়েন্ট ভোরের আলো। তো এখানে আমার মেয়ের ফটোশ্যুট চলছে। এই যে আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর জায়গা এখানকার। বন্ধুরা, ভোরের আলো উত্তরবঙ্গের গাজলডোবায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটা তিস্তা নদীর তীরে অবস্থিত। এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য অত্যন্ত বিখ্যাত। এখান থেকে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। শীতকালে এখানে বহু পরিযায়ী পাখির আগমন ঘটে, এই স্থানকে আরও আকর্ষণীয় করে তোলে।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য ভোরের আলো হচ্ছে একটি আদর্শ ভ্রমণস্থল। আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেখানেই নৌকা বিহার করানো হয়। পর্যটকরা আসে আর ও ধারে রাখা আছে নৌকা অনেক। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো, সেদিকেই যাচ্ছি, যেখানে নৌকা রাখার আছে সেখানেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তো আমি দেখাবো কোথা থেকে নৌকাতে উঠতে হয় এবং নৌকো বিহার করতে হয়। এখানে আবার শ্যুটিংও চলে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি তিস্তা নদীর ধারে। নদীর এই পারে আমরা দাঁড়িয়ে আছি, নদীর ওপার দেখাই যাচ্ছে না, এতটা জল এখানে, প্রচুর জল, প্রচুর জল রয়েছে এখানে। আমার তো খুব ভয় করছিল সামনে যেতে, কিন্তু সাহস করে তবু গিয়েছি। দেখুন দূর দূরান্ত পর্যন্ত জল, আর ওই যে দূরে ব্যারেজ রয়েছে, সেখানে অনেক পর্যটকরা এসেছেন এখানে, সবাই ঘুরে ঘুরে দেখছে, আমরাও দেখব, আমরাও ওই দিকে যাব। বহু পরিযায়ী পাখি আসে, আর যেটা ট্যুরিস্টদেরকে বেশি আকর্ষণ করে এখানে শীতকালে। এখন তো আমরা গ্রীষ্মকালে এসেছি বলে অতটা ভিড় নেই, কিন্তু যখন শীতকালের সময় আসে তখন এখানে প্রচুর ভিড় হয়। তিস্তা ব্যারেজ এটা। অনেক ছোটোখাটো দোকান রয়েছে, কোকোনাট আইসক্রিম থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে, আখের জুস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। সামনে একটি বাজার রয়েছে, তো সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো সেখানে কি কি পাওয়া যায়। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যদি নৌকো বিহার করতে চান তাহলে কোথা থেকে করবেন। এই যে দেখুন, আমি তখন যে দেখিয়েছিলাম নদীটা, এই যে এটা তিস্তা নদী, ওই পাশে রয়েছে তিস্তা নদীর ঠিক উল্টো দিকেই এরকম নদীর মতন আছে, এখানেই নৌকো বিহার করানো হয়। অনেক নৌকো রাখা রয়েছে এখানে। এই যে দেখুন, মাঝি একটি নৌকো নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। এখানেও গেট রয়েছে, এখান থেকে বেশি জল হলে জল আটকে দেওয়া হয় এখানে। তারপর মেন যে ব্যারেজ সেটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা ওই পাশে। তো ওই পাশে আমরা যাব না, আমরা সোজা চলে যাব যে বাজার সেখানে। এই যে দেখুন, এটা হচ্ছে বাজারে প্রবেশ করলাম। এখানে চিংড়ি মাছের দারুণ চপ, চিংড়ি মাছের চপ বলবো না পকোড়া বলবো, সেটা পাওয়া যায়। আর লোকাল যে এখানকার শাক সবজি সেগুলো পাওয়া যায়। ছোট ছোট অনেক দোকান রয়েছে এখানে। আর এখানকার লোকাল সবজিগুলো একদম লোকাল, একদম চাষ করা, বাড়ির যে হয় সেটা পাওয়া যায় এখানটায়। এই যে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম, এই যে এদিক দিয়ে সোজা। তো ওদিকে আমরা আর গেলাম না, আপনারা এখান থেকেই দেখে নিন। তো এবার থ্যাঙ্কস ফর ভিজিটিং তিস্তা ব্যারেজ। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব
সেই অত্যন্ত জনপ্রিয় ভোরের আলোর যে ট্যুরিস্ট পয়েন্ট আর সেই বিখ্যাত সেই ব্রিজ সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদেরকে কেমন লাগলো আমার এই ভ্লগটি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।